Hey everyone, welcome to my channel. I am Shadat Hussain and today we are talking about notification. And another interesting point is this is my first content I have ever made in my lifetime. So কিছু ভুল বানাতে হবে আশা করি আপনারা বুঝবেন. Anyways, let's get into the topic. What is notification? Notification কি এবং notification কিভাবে করবেন প্রসেস সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে. আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন. কারণ এটা একটা জটিল প্রক্রিয়া এবং একটা পয়েন্ট মিস হলে আপনাদের বুঝতে অসুবিধা হবে এবং এটা হচ্ছে 2024 এর অগাস্টের নিউ দিল্লি থেকে দেওয়া নতুন রিকোয়ারমেন্টটা যেটা সম্পর্কে আমরা অলরেডি অনেকেই জানি যারা এই সেপ্টেম্বর সেশনে অ্যাপ্লাই করতে চেয়েছিলাম কিন্তু এই নতুন রিকোয়ারমেন্টের কারণে আমরা দেখা গেল যে অনেকেরই ভিসা রিজেকশন এসেছে আজ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে দ্য হায়ার স্কুল সার্টিফিকেট মাস্ট ইনক্লুড দ্য ডিসিশন অফ কম্পিটেন্ট পোলিশ এডুকেশন সুপারিনটেন্ডেন্ট আমি অলরেডি হাইলাইট করে দিয়েছি এটা পোলিশ এডুকেশন সুপারিনটেন্ডেন্ট এটা হচ্ছে পোল্যান্ডের একটা মিনিস্ট্রি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি বলি আমাদের এখানে যেমন শিক্ষা মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাচ করেছি সেই রকমই পোলিশের একটা এডুকেশন সুপারিনটেন্ডেন্ট সেখান থেকে আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট অ্যাটাচ করতে হবে নোটিফিকেশনের আগে অবশ্যই নোটিফিকেশন করবেন সেটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনার নোটিফিকেশনের আগের যে প্রসেসটা আপনার কলেজ এডুকেশন সুপারিনটেন্ডেন্ট থেকে আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টটা কিন্তু ওখান থেকে আগে লিগালাইজ করতে হয় দেন আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা নোটিফিকেশনের জন্য সার্টিফিকেটটা পাঠাতে পারবো বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পেপার চায় অনেকে সার্টিফিকেট চায় ট্রান্সক্রিপ্ট চায় সেটা মোটামুটি সব ইউনিভার্সিটিতে আছে তাছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটি আছে যারা ডকুমেন্টস আপনার অ্যাড করতে বলবে তো সেই অনুযায়ী আপনারা তাদের ওয়েবসাইটে চেক করে নেবেন যে আসলে কোন ভার্সিটিতে কী কী রিকোয়ারমেন্ট এবং কী কী ডকুমেন্টস তারা চাচ্ছে সো নেক্সট স্টেপে আমরা এসে দেখলাম গ্যাদার নেসেসারি ডকুমেন্টস প্রিপেয়ার কপিজ অফ ইউর ডিপ্লোমা ট্রান্সক্রিপ্টস অ্যান্ড এনি আদার রেলেভেন্ট ডকুমেন্টস সো আপনাকে আগে থেকেই তৈরি করে রাখতে হবে অ্যাপোস্টাল করে রাখতে হবে এসএসসি অথবা এইচএসসির সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট অ্যান্ড আপনার ওই যেটা বললাম ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী আদার কোনো ডকুমেন্ট যদি থাকে সেগুলো and you might need to have these documents translated into Polish and certified by a Polish consulate. It means আমরা বাংলাদেশে যেমন ট্রান্সলেট করার পরে নোটারি করতে হয় সে ঠিক সেম একটা প্রসেস যে আপনি ট্রান্সলেট আমাদের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট অলরেডি ইংলিশ আছেই সবারই তো সেটাকে আপনার ইংলিশ থেকে পলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে এবং পলিশ কনসুলেট দ্বারা সেটা সত্যায়িত করতে হবে যেটা আমরা নোটারির মাধ্যমে করি বাংলাদেশে সেরকমই একটা বিষয় এখানে আর নেক্সট স্টেপে আমরা এসে দেখতেছি যে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন fill out the application form provided by notifying institution submit the application and required documents to the institution সো আপনাদের নিজ নিজ যে ইউনিভার্সিটি আছে সেখানে নোটিফিকেশন করার জন্য একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটা আপনাকে ফিল আপ করতে হবে এবং সেখানে সাবমিট করতে হবে আপনার কী কী ডকুমেন্টস আপনি নোটিফাই করতে চান সেটার একটা কপি অনলাইন কপি আপনাকে সাবমিট করতে হবে ওই অ্যাপ্লিকেশন ফর্মে ওয়েট ফর দ্য ডিসিশন আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনার নোটিফিকেশনের ডিসিশনের জন্য ওয়েট করতে হবে আর নোটিফিকেশন ডিসিশনের অ্যাপ্রক্সিমেটলি 1 থেকে 1.5 মাস সময় নেয় সো মাঝে মাঝে বেশি সময় নিতে পারে যদি স্টুডেন্টের প্রেশার একটু বেশি থাকে এবং ইনস্টিটিউশন আপনার সাবমিট করা সবগুলো ডকুমেন্টস রিভিউ করে দেখবে আপনি কি এলিজিবল কিনা যে কোর্সে আপনি অ্যাডমিট হয়েছেন সেটার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডকুমেন্টসগুলো দেখার পর তারা একটা রেজাল্ট জানাবে আপনাকে মেইলের মাধ্যমে আপনার ডকুমেন্টস যদি প্রপার হয় এবং তারা যদি মনে করে যে আপনি ঠিক আছেন যে এই কোর্সের জন্য আপনি পারফেক্ট তাহলে আপনাকে একটা সার্টিফিকেট তারা প্রোভাইড করবে আর আপনি যদি এই কোর্সের জন্য না হন পারফেক্ট পারসন না হন তাহলে আপনাকে অ্যাডিশনাল একটা কোর্স মেইন কোর্সের আগে আপনাকে নতুন একটা কোর্স করতে হবে অথবা আপনাকে একটা এক্সামে বসতে হবে যেটা হচ্ছে আমরা অলরেডি এন্ট্রান্স এক্সাম অথবা যেটা ফিনল্যান্ডে হয় এবং লিথুনিয়াতেও হয় সেই টাইপের একটা এক্সাম নিতে হবে অনলাইনে এটাই ছিল নোটিফিকেশনের ফুল প্রসেস অ্যান্ড আমার কিছু পার্সোনাল টিপস থাকবে আপনাদের জন্য যে আর্লি স্টার্ট করবেন কারণ এমনি নর্মালি টাইম নেয় হচ্ছে 1 থেকে 1.5 মাস
বাংলাদেশ থেকে পোল্যান্ড যেতে লাগবে 3 দিন, জানুয়ারি এবং সেপ্টেম্বর ইনটেকে ইন্ডিয়ান কন্টিনেন্ট থেকে স্পেশালি, কারণ পোল্যান্ড আপনারা সবাই জানেন যে অ্যাফোর্ডেবল টিউশন ফি, লিভিং কস্ট অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে অনেক কম। সো স্টুডেন্ট যখন বেশি হবে আপনারা ট্রাই করবেন যে কমপক্ষে আপনার এম্বাসি ফেসের 2 মাস আগেই নস্টিফিকেশনের জন্য পেপারসটা আপনি যাতে পোল্যান্ডে পাঠাইতে পারেন সেইভাবে টাইম রেখে কাজ করবেন। অ্যান্ড রিকোয়ারমেন্ট চেক করবেন অবশ্যই, আপনার নিজ নিজ ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অবশ্যই চেক করবেন, কোন ইউনিভার্সিটি কী চাচ্ছে। আপনার পোজনানে এক একটা চাচ্ছে, আপনার ওয়ার্সোতে একটা চায়, ওয়ার্কলোতে একটা চায়, লর্ডসে আরেকটা চায়। সো আপনি যে ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়েছেন সেখানকার ওয়েবসাইটে ভালোভাবে চেক করবেন এবং প্রপার ওয়েতে আপনার কী কী ডকুমেন্ট কোনোটাই যাতে মিস না হয়। মেইন কথা হচ্ছে আপনি কীভাবে নস্টিফিকেশন করবেন। আপনি তো ফিজিক্যালি পোল্যান্ড গিয়ে আপনার ডকুমেন্টস ওই এডুকেশন সুপারিনটেনডেন্ট থেকে অ্যাটাস্ট করে তারপরে ভার্সিটি গিয়ে তাদের থেকে নস্টিফিকেশন করতে পারবেন না। আপনি এগুলো কাদের মাধ্যমে করবেন? এটার ক্ষেত্রে একটাই ওয়ে আছে, আপনার পোল্যান্ডে যদি কোনো ফ্রেন্ডস অথবা আপনার কোনো রিলেটিভস থাকে তাদের মাধ্যমে এটা করাতে হবে, তাছাড়া আর কোনো ওয়ে নেই। নস্টিফিকেশনের আগে আপনাকে যেটা করতে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে এইখানে, যে পোলিশ এডুকেশন সুপারিনটেনডেন্ট থেকে আপনার নস্টিফিকেশনের আগে এখান থেকে কিন্তু আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এবং অন্য আদার্স যে ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু এখান থেকে আগে অ্যাটাচ করে নিতে হবে নস্টিফিকেশন করার আগে। সো এই এডুকেশন সুপারিনটেন্ডেন্টটা কোথায় আছে? এটা আছে ওয়ার্সোতে আছে, ওয়ার্কলোতে আছে, পোজনানে আছে, লর্ডসে আছে, মানে মেইন যে সিটি এবং বিগ সিটিজ মোটামুটি সব জায়গায় এটার অফিস কিন্তু আছে। অফিস বলেন বা মিনিস্ট্রি বলেন, যাই হোক, এটার মিনিস্ট্রি কিন্তু আছে সেখানে। তো আপনাদের পরিচিত কেউ অথবা ফ্রেন্ডস বা রিলেটিভস থাকলে তো হয়েছেই, তাদের মাধ্যমে এটা করাতে হবে, তাছাড়া কোনো ওয়ে নেই। এই যে নিউ রিকোয়ারমেন্টটা দিয়েছে এটা কিন্তু শুধুমাত্র ব্যাচেলরে যারা যেতে চান তাদের জন্য, মাস্টার্সের জন্য কিন্তু এটা না। মাস্টার্সের জন্য আপনার যে ওল্ড রিকোয়ারমেন্টগুলো আছে সেটাই ফলো করলেই হবে। ব্যাচেলরে যারা আগামী 2025-এর জানুয়ারি ইনটেক অথবা সেপ্টেম্বরে যেতে চান তাদের কিন্তু এই নিউ রিকোয়ারমেন্টটা ফলো করতে হবে। এই ছিল আজকের টপিক। আশা করি আপনাদের নস্টিফিকেশনের যে কনসেপ্ট সেটা আজকে ক্লিয়ার হওয়ার কথা, এবং তাছাড়াও যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। এবং নেক্সটে আপনারা কি টাইপের ভিডিও চান, পোল্যান্ড অথবা অন্য যে কোনো ইউরোপিয়ান কান্ট্রি হোক, সমস্যা নেই, আপনাকে জাস্ট কমেন্ট করবেন এবং আমাকেও পার্সোনালি নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা ইনস্টাগ্রামের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি অলরেডি ডিসক্রিপশনে, আপনারা সেখানে নক দিতে পারেন। এবং এই ছিল আজকের টপিক। আশা করি আপনাদের এটা কাজে লাগবে। দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিকে। গুড বাই।